Everything we're doing, we're making. হঠাৎ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যুদ্ধ বন্ধের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও হুমকি দিচ্ছিলেন ইরানকে শায়েস্তা করার, সেই তিনি এখন হরমুজ প্রণালী বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করতে চান। তাহলে কি সত্যিই বদলে গেছে শক্তির ভারসাম্য? ইরানের কৌশল কি ভেঙে দিয়েছে ওয়াশিংটনের আধিপত্য? তা নিয়েই চলছে জল্পনা। They should have made a deal. হরমুজ প্রণালী বিশ্বের প্রায় ২০% তেলের লাইফলাইন। এই প্রণালীর নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ। এই প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে, আর সেটাই হয়ে উঠেছে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। ট্রাম্প প্রশাসন বুঝে গেছে এই প্রণালী জোর করে খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং সেটি তাদের পরিকল্পনার বাইরে চলে যাবে। প্রশাসনের ভেতরের সূত্র বলছে আমেরিকা এখন সরাসরি সংঘর্ষ এড়িয়ে ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমিত আঘাত হানতে চায়, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরোধী নয়, বরং আক্রমণাত্মক কৌশলেও এগিয়ে। ইরানের এই কৌশল সরাসরি আঘাত করছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম ছাড়িয়েছে $100 প্রতি ব্যারেল। বিশ্লেষকরা বলছেন এই সংকট থেকে আমেরিকার রেহাই নেই, কারণ জ্বালানি বাজার বৈশ্বিক। এখানে এক দেশের ক্ষতি মানেই সবার ক্ষতি। অর্থাৎ ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক ফ্রন্টেও চাপ সৃষ্টি করছে। তেহরান স্পষ্ট জানিয়েছে এখন কোনো আলোচনা নয়। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের পর ইরান যুদ্ধবিরতির পথে হাঁটবে না, বরং তারা দেখাতে চায় চাপের মুখে নতি স্বীকার নয়, বরং প্রতিরোধী তাদের কৌশল। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অবস্থানও পরিষ্কার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ইনস্টিংক্ট ভিত্তিক সিদ্ধান্তই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা। তার সামনে এখন দুটি পথ: প্রথমত যুদ্ধ বাড়ানো, যা হবে ভয়াবহ সিদ্ধান্ত; দ্বিতীয়ত সমঝোতা, যা দেখা হবে তার রাজনৈতিক ব্যর্থতা হিসেবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি আধিপত্য বনাম প্রতিরোধের লড়াই। হরমুজ প্রণালী আজ হয়ে উঠেছে সেই প্রতীক যেখানে দাঁড়িয়ে ইরান বলছে তারাই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক, আর এই সংকট থেকে বের হওয়ার হিসাব কষছে আমেরিকা। The military is great. আব্দুল্লাহ আল মারুফ, ৭১।